নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত আবার এসে গেছি নলেজোপিডিয়া এক্সেলের একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কী করে স্যালারি শিট বানাতে হয়। তো স্যালারি শিট বানানোর জন্য আমি একটা টেবিল দরকার বা একটা আমার টোটাল ডেটাবেস দরকার। যে ডেটাবেস অনুযায়ী আমি একটা টেবিল তৈরি করে নিয়েছি। দেখো একটু জুম করে দেখাই। আমি ওপরে আছে আমি যে কোম্পানিতে যার স্যালারি শিট করতে হয় সেই কোম্পানির নাম, কোন মাসের আমি স্যালারি করছি তার নাম। এইখানে টেবিলের কয়েকটা কলামের কথাটা আমি উল্লেখ করি। একটাই প্রথম হচ্ছে আমি দিয়েছি কি সিরিয়াল নাম্বার, তারপরে দিয়েছি এমপ্লয়ি কোড, নেম অফ দ্য এমপ্লয়ি, ডেজিগনেশন, নাম্বার অফ ডেজ প্রেজেন্ট অ্যাট ওয়ার্ক, অর্থাৎ সে কতদিন একটা মাসের মধ্যে কাজ করেছে। আমরা জানি জেনারেলি 30 দিন বা 31 দিনের মাস হলেও ওয়ার্কিং ডেজ জেনারেলি থাকে 26 দিনে। আমি তাই ডেজটাকে ওই 26 দিনের মধ্যে রাখার চেষ্টা করেছি। এইবারে ডেলি রেট এক একজনের যা ডেজিগনেশন অনুযায়ী আছে সে অনুযায়ী এক একজনের ডেলি রেট আমি এখানে লিখে রেখেছি। এবার আমাদের ক্যালকুলেশন কী করতে হবে? ক্যালকুলেশন আমাদের করতে হবে তার বেসিক ওয়েজেস কত, সে ডিএ কত পাচ্ছে। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। এমএ মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। এইগুলো সমস্ত। এবং দেখো এখানে ইনসেন্টিভ আছে, অর্থাৎ সে যা যা ইনসেন্টিভ পেয়েছে, প্রত্যেকে হয়তো পায়নি, কেউ কেউ পেয়েছে, তাদের নামগুলো আমি এখানে উল্লেখ করেছি। ঠিক সেরকমভাবে এটা করে আমাকে বার করতে হবে হচ্ছে গ্রস স্যালারি। আবার গ্রস স্যালারির পরে আমাকে বার করতে হবে টোটাল ডিডাকশান, সে কীভাবে টাকাটা কাটাচ্ছে। যেমন হচ্ছে পিএফে সে টাকা কাটাচ্ছে, সে ইএসআই টাকা কাটাচ্ছে, সে অ্যাডভান্স নিয়েছে হয়তো কিছু লোক, তাদের নামগুলো আমি উল্লেখ করেছি। এবং অনেকে চিন্তাভাবনা করে যে আমি একবারই ইনকাম ট্যাক্সটা দেবো না, আমি প্রতি মাসে কিছু কিছু করে টাকা কাটাবো। তার জন্য কি করছে, তারা হয়তো ইনকাম ট্যাক্সটা এখানে প্রতি মাসে কিছু কিছু করে কাটাচ্ছে। যার যেরকম বেতন সে সেরকম অনুযায়ী ইনকাম ট্যাক্স কাটাবে। সেই জন্য এক একজনের রেটটা কিন্তু একই রকম। এইগুলো কিন্তু কোনো রকম ক্যালকুলেশন করা না, এইগুলো আমার নিজের থেকে বসানো। এরপরে আমি বার করব কি এখানে টোটাল ডিডাকশান কত হচ্ছে, তারপরে বার করব নেট স্যালারি, অর্থাৎ সে স্যালারিটা কত ড্রন করবে। যদি কোনো সময় স্যালারি দেখা গেল যে কিছু পয়সায় আসছে, অর্থাৎ ধরো 21,384 টাকা 27 পয়সা, তাহলে 27 পয়সা তো দেওয়া যায় না, সেই জন্য কী করতে হয়, একটা রাউন্ডেড আপ করতে হয়। সেই রাউন্ডেড আপও আমি এখানে দেখাবো। তাহলে এই কাজগুলো করার জন্য আমি এখানে যে জিনিসটা করে নিয়েছি সেটা হচ্ছে এমপ্লয়ি কোডগুলো লিখে নিয়েছি, কিছু নাম লিখে নিয়েছি, তাদের ডেজিগনেশন লিখে নিয়েছি, আমি তারা কতদিন করে কাজ করেছে সেটা লিখেছি, এবং এক একজনের এক এক রকম ডেলি ওয়েজেস যে রেট আছে সেই ওয়েজেস রেট আমি করেছি। তা এইবারে আমাকে যেগুলো করতে হবে মেনলি সেটা হচ্ছে বেসিক ওয়েজেস বার করতে হবে। তা এর জন্য কীভাবে আমি ইউজ করব, এখানে আমি দেখো পার্সেন্টেজ বলে দিয়েছি, আমি 20%, 10%, 8% আমি এগুলো বলে দিয়েছি। তাহলে এইগুলো প্রতিটা বার করার জন্য নির্দিষ্ট একটা ফর্মুলা আছে, সেটা একটা অন্য শিটে আমি লিখে রেখেছি, আমি তোমাদের সেগুলো দেখাবো। যেমন আমি প্রথমটা বার করব হচ্ছে বেসিক ওয়েজেস। তা বেসিক ওয়েজেস বার করার জন্য আমি অন্য শিটে চলে যাই। দেখো বেসিক ওয়েজেস বার করার জন্য যে ফর্মুলাটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে কি নাম্বার অফ ডেজ প্রেজেন্ট, অর্থাৎ সে কতদিনে আছে, ইনটু ডেলি রেট, অর্থাৎ তার প্রত্যেক দিনের রেট কত, সেই হিসাবে আমি বেসিক স্যালারিটা বার করব। তো চলে আসি এবারে আমি স্যালারি ফিল ফর্মে। এইখানে এসে আমি বেসিক ওয়েজেসে কী করছি, আমি এখানটা ক্লিক করে প্রথমে ইকুয়াল সাইন দিচ্ছি, কারণ আমরা জানি এক্সেলে কোনো ফর্মুলা বার করতে হলে প্রথমেই কিন্তু আমাদের ইকুয়াল টু সাইন দিতে হয়। তাহলে ইকুয়াল সাইন দিয়ে আমি কি করলাম, নাম্বার অফ ডেজ প্রেজেন্ট কত করলাম, 21, অর্থাৎ এই ঘরটাকে সিলেক্ট করলাম, 21 সংখ্যাটা কিন্তু লিখলাম না। এবার আমি করছি ইনটু সাইন দিচ্ছি। ইনটু সাইন দেওয়ার পরে আমি ডেলি রেট অর্থাৎ 645 টাকায় ক্লিক করছি। তাহলে দেখো আমি যদি এখান থেকে দেখি সেল রেফারেন্স নাম্বার অনুযায়ী, তাহলে দেখো আমার কী দাঁড়িয়েছে ফর্মুলাটা, FG ইন্টু F6 ইন্টু G6। দেখো F6 ইন্টু G6, অর্থাৎ এই ঘরটা ইন্টু এই ঘরটা করলে যেটা হবে সেটা হবে আমার বেসিক ওয়েজেস। আমি এবারে এন্টার মারছি, দেখো 13,545 টাকা বেরিয়ে গেল। এবার চলে আসি নেক্সট ঘরে। নেক্সট ঘরে কী বলা হয়েছে, এখানে আমায় ডিএ ক্যালকুলেশন করতে। কত বলেছে, @20%। তো ডিএর ফর্মুলাটা কী করে ক্যালকুলেশন করবো দেখে নিই একবার শিট 2তে। দেখো এখানে আবার দিয়েছি, এখানে আমি ডিয়ারনেস অ্যালাউন্সে কী হচ্ছে, বেসিক ইন্টু নাম্বার অফ পার্সেন্টেজ, অর্থাৎ আমার বেসিকে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটার তারপরে যে পার্সেন্টেজ আমার উল্লেখ করা আছে, কোম্পানি এক একটা কোম্পানি এক রকমভাবে তাদের পার্সেন্টেজ নির্ধারণ করে, সেই অনুযায়ী তাদের ক্যালকুলেশন হবে। তাহলে এখানে ডিএ অর্থাৎ কি, ডিয়ারনেস অ্যালাউন্স। আমি কীভাবে বার করছি, আমি চলে আসছি ডিএ কলামে, সেখানে এসে দিচ্ছি ইকুয়াল টু সাইন করে চলে আসছি বেসিক ওয়েজেস।
যেহেতু আমার 20% করতে হবে কার, বেসিক ওয়েজেসের। তাহলে আমি বেসিক ওয়েজেসটা সিলেক্ট করলাম, ইনটু সাইন দিলাম, দিয়ে 20% দিয়ে এন্টার মারছি। দেখো বেরিয়ে গেল হচ্ছে আমার ডিএ। এবার চলে আসছি এইচআরে। এইচআরে মানে কি, হাউস রেন্ট অ্যালাউন্স। দেখো কেউ কেউ বেসিক ওয়েজেসের ওপর হাউস রেন্ট দেয়, আবার কোনো কোনো কোম্পানি বেসিক প্লাস ডিএ যোগ করে যে অ্যামাউন্টটা হয় তার উপর হাউস রেন্ট অ্যালাউন্স দেয়। আমি ধরে নিচ্ছি আমি যে কোম্পানি করছি সে কোম্পানি বেসিক যে ওয়েজেস আছে তার উপর ডিএ যেটা ক্যালকুলেশন করবে, এই দুটো মিলিয়ে যে অ্যামাউন্টটা হবে তার উপর 10% আমাকে এইচআরে বা হাউস রেন্ট অ্যালাউন্স দেবে। তাহলে আমি এটাই দেখে নিই, তাহলে ফর্মুলাটা কী আছে। ফর্মুলাটা চলে আসছি আবার শীট 3-তে। সেখানে দেখো এইচআরে দেখিয়েছি আমি কি, বেসিক প্লাস ডিএ ইন্টু নাম্বার অফ পার্সেন্টেজ। তাহলে যেটা বললাম আমি সেটাই করছি। তাহলে চলে আসছি আমি এবারে আবার এখানে করে এসে আমি এইচআরেতে ক্যালকুলেশন করব। তাহলে কি, ইজুক্যাল টু দিয়ে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, করে বেসিক ওয়েজেস অ্যামাউন্টটাকে সিলেক্ট করব, প্লাস সাইন দেবো, ডিএ অ্যামাউন্টটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, করে ইনটু সাইন দেবো, ইনটু সাইন দিয়ে নাম্বার অফ পার্সেন্টেজ কত বলেছে এখানে, 10%। তাহলে 10%, এন্টার। দেখো এইচআরে বেরিয়ে গেল। এবার চলেছি তার পরেরটা কি, এমএ, মেডিকেল অ্যালাউন্স। তো মেডিকেল অ্যালাউন্স করার জন্য কি বলা আছে, মেডিকেল অ্যালাউন্সে আমার বলা আছে বেসিকের ওপর, মেডিকেল অ্যালাউন্সে বলা আছে বেসিক ইন্টু নাম্বার অফ পার্সেন্টেজ, অর্থাৎ প্লেন বেসিকের ওপর যেটা হবে তার উপর যে পার্সেন্টেজ কোম্পানি দেবে সেই পার্সেন্টেজটাই আমি বার করব। তাহলে চলে আসছি এখানে এমএতে। তাহলে এখানে আবার ইজুক্যাল টু দিয়ে কত করছি, বেসিক ওয়েজেস ইন্টু নাম্বার অফ পার্সেন্টেজ, অর্থাৎ এখানে কত বলা হচ্ছে, 8%। এই যে ওপরেগুলো লেখা আছে এগুলো কিন্তু বোঝার সুবিধার্থে লেখা থাকে, লিখেছি আমি। জেনারেলি এখানে ডিএ, এইচআরে, এমএ এই কথাগুলো উল্লেখ থাকে, আর এইগুলো কোম্পানির নিজস্ব ক্রাইটেরিয়া কোম্পানি বলে দেয়। কাজে এইগুলো যে লিখতেই হবে এরকম কোনো ব্যাপার না, আমি বোঝার সুবিধার্থে এখানে পার্সেন্টেজগুলো আমি উল্লেখ করেছি। এন্টার মারলাম। দেখো এইখানে বেরিয়ে গেল হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশনটা। এইবারে এক্সেলে একটা মজার জিনিস হচ্ছে, এই যে আমি যদি প্রথমটা ক্যালকুলেশন করি আমাকে কিন্তু আর সব কটা ক্যালকুলেশন করতে হবে না। আমি কি করব, বেসিক ওয়েজেসটা সিলেক্ট করব, করে এইখানে নিয়ে গিয়ে এইখানে যে আমি অপশানটা দেখতে পাচ্ছি এখানে নিয়ে গিয়ে ডাবল ক্লিক, যেই ডাবল ক্লিক করব তলার যে কটা ঘরে আমি অ্যামাউন্টগুলো বসিয়েছি দেখো অটোমেটিকলি তার ক্যালকুলেশন হয়ে গেল। ঠিক এইভাবে ডিএটাও করব, নিয়ে যাব, আরেকবার জুম করে দেখাই, এইখানে নিয়ে গিয়ে ডাবল ক্লিক, যে ডাবল ক্লিক করছি দেখো এটাও কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে আমি এইচআরএটাও করে নিই, এভাবে আমি এমএটাও করে নিই। তাহলে আমার এখানে কিন্তু বেসিক, অ্যামাউন্ট টু আর্ন এগুলো সব বেরিয়ে গেছে। আর ইনসেন্টিভটা তো আমি আগেই উল্লেখ করে রেখেছিলাম, সবাই ইনসেন্টিভ পায়নি, যারা পেয়েছে কেউ 1800, কেউ 1500, কেউ 1700 এরকমভাবে পেয়েছে। তাহলে এইটা আমার উল্লেখ করাই আছে, এটাকে আলাদা করে ক্যালকুলেশন করার কিচ্ছু নেই। এবারে চলে আসছি নেক্সট সেটা হচ্ছে গ্রস স্যালারি। তা গ্রস স্যালারির জন্য কী করতে হবে, যেখানে বার করতে হবে সেখানে আমাকে রাখতে হবে আগে কার্সারটাকে নিয়ে গিয়ে, বা সেলটাকে সিলেক্ট করতে হবে। দেখে নিই গ্রস স্যালারি আমি বার করব কী করে। গ্রস স্যালারি বার করার জন্য এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ প্লাস ইনসেন্টিভ, অর্থাৎ বেসিক স্যালারি যা পেয়েছো তার সঙ্গে ডিএ, তার সঙ্গে এইচআরএ, তার সঙ্গে এমএ এবং তার সঙ্গে ইনসেন্টিভ ক্যালকুলেশন করেই আমাদের কিন্তু বেরোবে গ্রস স্যালারি। তাহলে গ্রস স্যালারিটা বার করার জন্য চলে আসছে কি, আমি সাম ফাংশান ইউজ করতে পারি বা অটো সাম ফাংশান ইউজ করতে পারি। আমি এইখান থেকে এইখান অবধি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে সাম না লিখে এইখানে যে অটোসাম বাটনটা আছে সেই এডিটিং ব্লকের মধ্যে সেইখানে আমি অটোসাম বাটনটাই ক্লিক করতে পারি। আমি এখানে অটোসাম বাটনে ক্লিক করলাম, যেই ক্লিক করলাম দেখো এখানে টোটাল আমার অটোসাম হয়ে এখানে স্যালারিটা পড়ে গেছে। এবারে আবার যথারীতি এখানে আমি আবার ডবল ক্লিক করি, দেখো সব কটা কিন্তু গ্রস স্যালারি আমার ক্যালকুলেশনে বেরিয়ে চলে এসছে, হয়ে গেল। তাহলে আমার গ্রস স্যালারি অবধি বেরিয়ে গেল। তাহলে এখন অবধি আমি কিন্তু সমস্ত কিছু পেয়েছি, এখন অবধি আমি কোনো কিছু খরচাই করিনি। তাহলে গ্রস স্যালারি থেকে অনেক কিছু ডিডাকশান বাদ যাওয়ার পরে কিন্তু নেট স্যালারি হয়। তা নেট স্যালারিতে এবারে ক্যালকুলেশন করার জন্য আমাকে আগে টোটাল ডিডাকশানগুলো বার করতে হবে। তা এখানে ডিডাকশানের মধ্যে কী কী আছে, পিএফ আছে, ইএসআই আছে, অ্যাডভান্স আছে, আর ইনকাম ট্যাক্স ডিডাকশান পার মান্থ আছে। তা প্রথমে চলে আসছি আমি পিএফে।
পিএফের ফর্মুলায় কি বলেছি আমি, দেখো পিএফ কিন্তু কখনো বেসিকের ওপর ক্যালকুলেশন হয় না, পিএফ ক্যালকুলেশন হয়, পিএফ অর্থাৎ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড কার ওপর ক্যালকুলেশন হয়, গ্রস, গ্রস ইন্টু নাম্বার অফ পার্সেন্টেজ, অর্থাৎ গ্রস যে স্যালারি পেয়েছো তার উপর প্রভিডেন্ট ফান্ড যেটা হবে সেটাই হবে, কিন্তু তার পার্সেন্টেজ যেটা হবে সেটাই হবে প্রভিডেন্ট ফান্ড। ইএসআই, ইএসআইটাই কিন্তু একইভাবে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, অর্থাৎ তুমি একটা যে কোম্পানি কাজ করছো তার জন্য তুমি কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স তুমি পাবে, যেটা কিন্তু দুভাগে দেওয়া হয়, তোমাকে একটা পার্সেন্টেজ দিতে হয়, একটা কোম্পানিকে দেয়। তা আমি এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে কোম্পানির শেয়ার, যদি ধরো তুমি 1.5% দাও অর্থাৎ 1.50, তাহলে তোমাকে কী করতে হবে, 0.75% হচ্ছে কোম্পানি দিচ্ছে এবং 0.75% তুমি দিচ্ছ। তা ক্যালকুলেশনটা যেহেতু আমি এখন এন্ডে করছি কোম্পানির হয়ে, তাহলে কোম্পানি তোমার কত দিচ্ছে, 0.75, তাহলে এখানে কিন্তু ইএসআই আমি ক্যালকুলেশন করছি কত, 0.75 ধরে, পদ্ধতি একই, গ্রসের ওপর নাম্বার অফ পার্সেন্টেজ। অ্যাডভান্স কি বলেছি, অ্যাডভান্স অ্যাজ টেকেন বাই দ্য ইন্ডিভিজুয়াল, যে অ্যাডভান্স নিয়েছে, যে নেয়নি সে নেয়নি। আর ইনকাম ট্যাক্স ডিডাকশন পার মান্থ বলে দিচ্ছি কি, অ্যাজ ডিসাইডেড বাই দ্য ইন্ডিভিজুয়াল, একটু জুম করে দেখিয়ে দিই, এ দুটো কি বলেছি, অ্যাজ ডিসাইডেড অ্যাজ টেকেন বাই দ্য ইন্ডিভিজুয়াল, সেটা কি না, সেটা হচ্ছে অ্যাডভান্স। আর ইনকাম ট্যাক্স ডিডাকশন পার মান্থ এটা কি না, ইন্ডিভিজুয়াল যেটা নিজে ডিসাইড করবে যে আমি এত টাকা কাটাবো আমি সেটাই নেব। তাহলে এইগুলো আমার হচ্ছে কীভাবে ক্যালকুলেশন করছি, তাহলে পিএফ বুঝে গেলাম কি গ্রসের ওপর করতে হবে, ইএসআই বুঝে গেলাম কি গ্রসের ওপর করতে হবে, অ্যাডভান্স অ্যাজ টেকেন বাই দ্য ইন্ডিভিজুয়াল, আর ইনকাম ট্যাক্স হচ্ছে কি অ্যাজ ডিসাইডেড বাই দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে এই যে একবারে চারটে বলে দিলাম, কারণ একবারে টোটাল ডিডাকশানটা আমি বার করে নেবো। তো চলে আসলাম এবারে এইখানে, তাহলে পিএফ তাহলে কার ওপর করবো, গ্রস স্যালারির ওপর, তাহলে এখানে এসে ইজুকাল টু দিলাম, গ্রস স্যালারি অ্যামাউন্টটাকে সিলেক্ট করলাম ইন্টু 12%, এন্টার। তো দেখো পিএফ বেরিয়ে গেছে। ঠিক একইভাবে ইএসআই ইজুকাল টু দিয়ে গ্রস স্যালারি ইন্টু 0.75%, এন্টার, দেখো বেরিয়ে গেছে। এবার দেখো এই প্রথম চারজন তারা অ্যাডভান্স নেয়নি, একজন 2,000 টাকা নিয়েছে, তাহলে তারটা নিয়েছে, যারা নেয়নি তাদেরটা মাইনাস আছে, মাইনাসটা মানে শূন্য আছে। আর ইনকাম ট্যাক্স ডিডাকশান পার মান্থ এখানে, অর্থাৎ কে কী সবাই ডিসিশান যেরকম নিয়েছে সে সেরকম অনুযায়ী, কেউ 400 টাকা কাটিয়েছে, কেউ 750 টাকা কাটিয়েছে, কেউ 500 টাকা করে কাটিয়েছে, তাহলে অ্যাজ ডিসাইডেড বাই দ্য এমপ্লয়ি। তাহলে হয়ে গেল। এইবারে আমাদের বার করতে হবে টোটাল ডিডাকশান। তা টোটাল ডিডাকশান আমরা কী করে করবো, আমরা চলে আসি, তাহলে ইনকাম ট্যাক্সের টোটাল ডিডাকশান আমরা কী করে বার করবো, পিএফ প্লাস ইএসআই প্লাস অ্যাডভান্স প্লাস ইনকাম ট্যাক্স, একদম সোজা ব্যাপার। তাহলে কি আমার ডিডাকশানটা কী হবে, পিএফ যতটা কাটাচ্ছি ততটা, ইএসআই যতটা কাটাচ্ছি তার উপরে, অ্যাডভান্স যতটা নিচ্ছি সেটা আমার বাদ যাবে, আর হচ্ছে ইনকাম ট্যাক্স যেটা আমার কাটাতে চাইছি সেটা বাদ যাবে। তাহলে সব মিলিয়ে হচ্ছে আমার এখানে টোটাল ডিডাকশান। তাহলে চলে আসি আবার এখানে এসে টোটাল ডিডাকশান কলামে চলে আসি, এখানে এসে ইজুকাল টু দিয়ে দিতেও পারো, অথবা আচ্ছা আমি দেখি এখানে ইজুকাল টু দিয়ে, আগেটা তো সাম দিয়ে দেখালাম, অটো সাম দিয়ে আমি কি করছি, প্রথমে পিএফ অ্যামাউন্টটা নিলাম প্লাস সাইন, ইএসআই অ্যামাউন্ট প্লাস সাইন, এখানে কিছু নেই এটাকে এরমই রাখলাম প্লাস সাইন দিয়ে এই ঘরটাকে আমি নেব। এই ঘরটা কত আছে এখানে দেখো, সেলটা যেহেতু বড় হয়ে দেখতে পাচ্ছি না, এই সেলটাকে হচ্ছে Q6, তাহলে আমি এখানে উল্লেখ করে দিলাম এখানটা দেখি, এখানে চলে আসি ফর্মুলা বারে Q6 দিয়ে এন্টার। এখানটা আসলো ভ্যালু, তার কারণটা কি, যেহেতু আমি এইখানে একটা জিনিস কিন্তু এখানে আমি একটা মাইনাস সাইন দিয়ে গেছি, তাহলে এখানে একটা মাইনাস সাইন হিসেবে ধরছি, আমি এখানটা 0 করে দিই। তো দেখো 0 করে দিলে কিন্তু অ্যামাউন্টটা বেরিয়ে যাবে, তাহলে এগুলো আমি সব কটা 0 করে দিই, ঠিক আছে, সব কটা 0 করে দিই, তাহলে সেটাই সুবিধা হবে। যেহেতু ওখানে সাইন হিসাবে ফর্মুলার মধ্যে ধরে নিচ্ছে, সেই জন্য ওখানটাও করছে কি, আমি যদি অটোসাম করে করতাম কোনো সমস্যা হতো না। ও কী করছে, এইগুলোকে সব 0 করে দিলাম আমি, 0 0, সব যেগুলো বাদ বাকি নেই সেগুলো, যেগুলো শূন্য আছে সেগুলো সব আমি 0 করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমার টোটাল ডিডাকশান বেরিয়ে গেছে। তাহলে আবার ঠিক আগেবারের মতো পিএফের টোটালটা বার করার জন্য ডবল ক্লিক, ইএসআই বার করার জন্য ডবল ক্লিক, আর টোটাল ডিডাকশান বার করার জন্য ডবল ক্লিক। তাহলে আমার টোটাল ডিডাকশান এই অবধি কিন্তু আমার বেরিয়ে গেল। তাহলে গ্রস স্যালারি বেরিয়ে গেছি, টোটাল ডিডাকশান পেয়ে গেছি। চলে আসি এবারে নেট স্যালারিতে। নেট স্যালারি আমি কী করে বার করব, নেট স্যালারি বার করার জন্য কী আছে ফর্মুলা,
গ্রস মাইনাস টোটাল ডিডাকশান, অর্থাৎ তুমি যত টাকা পেয়েছো তার ওপর তুমি যে ডিডাকশানটা তুমি করতে চাইছো সেই টাকাটা তোমার সেখান থেকে বাদ যাবে, বাদ গিয়ে নেট স্যালারি হবে। তাহলে ইজুক্যাল টু দিয়ে কি করব, বড় করে দেখাই, ইজুক্যাল টু দিয়ে গ্রস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশান, কোথায় গেল আমার টোটাল ডিডাকশান, সরি কোথায় চলে গেছি আমি, টোটাল ডিডাকশান হচ্ছে এইটা, এন্টার, দেখো আমার নেট স্যালারি চলে এসছে। ঠিক আছে, তাহলে আমার এইখানে দাঁড়িয়ে গেল নেট স্যালারি। ঠিক এরকমভাবে করে নিয়ে গিয়ে ডবল ক্লিক যেই করব আমার নেট স্যালারিও কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে দেখো এখন অবধি কিন্তু আমাদের পুরোটাই কমপ্লিট। আমি কিন্তু এইভাবেও করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে এর অ্যামাউন্টটা কীরকম, 16,145 টাকা 22 পয়সা। 22 পয়সা কোম্পানি দেবে কী করে? তাহলে আমার সবসময় কি হয়, যে টাকাটা হয় তার নেক্সট রাউন্ডেড আপ ভ্যালুটাই কিন্তু তাকে দেওয়া হয়। এই জন্য এখানে একটা অ্যাডিশনাল আমি কলাম করছি, সেটা হচ্ছে কি নেট স্যালারি আফটার রাউন্ডেড আপ। তা এর জন্য আমার কী করতে হবে, এইখানটা রেখে ইজুক্যাল টু দিয়ে আমায় লিখতে হবে রাউন্ড, একটা ফাংশন আমি উল্লেখ করব, ছোটো করি আগে, ইজুক্যাল টু দিয়ে রাউন্ড। আরও এর আগে তোমরা যারা আমার এক্সেলের টিউটোরিয়ালগুলো দেখেছো সেখানে দেখবে ম্যাথামেটিক্যাল ফাংশনও আমি রাউন্ড ফাংশনটাকে খুব ভালোভাবে বুঝিয়েছি, এবং এই রিলেটেড ভিডিও অলরেডি আমার ইউটিউবে আপলোড করা আছে। তোমরা ম্যাথামেটিক্যাল ফাংশনের বিভিন্ন রকম অধ্যায়গুলো দেখতে পেলে তোমরা আমার ওই ভিডিওগুলোকে ফলো করতে পারো, আমি লিঙ্ক আই বটনে দিয়ে দেবো। তাহলে ROUND রাউন্ড লিখে ব্র্যাকেট ওপেন করে কোনটা রাউন্ড করতে চাইছি এইখানে এই ঘরটাকে সিলেক্ট করছি, নাম্বার অফ ডিজিট কমা দিয়ে করব 0, 0 করে ব্র্যাকেট ক্লোজ করব, করে এন্টার মারব। তো দেখো 16,145 যেটা ছিল সেটা কিন্তু 22 পয়সা যেটা ছিল সেটা রাউন্ডেড আপ করেও 22 পয়সাটা বাদ দিয়ে দিয়েছে। এইবার আমি এখানটা ডবল ক্লিক করছি, তাহলে দেখো 18,271 টাকা 50 পয়সা ও রাউন্ডেড আপ করে দিয়েছে কত, 271 টাকা ছিল 272 টাকা করে দিয়েছে। তাহলে নেক্সট যদি 5-এর ওপর যদি কোনো ভ্যালু থাকে সেটাকে রাউন্ডেড আপ করে সেটা কিন্তু তার নেক্সট যে 1 ভ্যালুটা আসে, অর্থাৎ 271 টাকা ছিল 272 টাকা এটা করে দিল। তাহলে এইটা গেল আমাদের টোটাল স্যালারি শিট, আমরা ক্যালকুলেশন করে ফেললাম। তো এইখানে আমি 10 জন এমপ্লয়ি দেখিয়েছি, তোমরা ইচ্ছা করলে 100 জন, 150 জন, 200 জন, যতজনই থাকুক না কেন তাদেরটা করতে পারবে। খালি মনে রাখতে হবে আমাকে এই ফার্স্ট রোয়ের আমার যে ক্যালকুলেশনটা সেটা আমাকে ক্লিক করে ঠিক করতে হবে, এবং তার ক্যালকুলেশন যেন কোনো রকমের ভুল না হয়। এবারে বাদবাকিটা কি ক্লিক অ্যান্ড ড্র্যাগ অথবা ডবল ক্লিকের ব্যাপার। তাহলে আশা করি স্যালারি শিট নিয়ে তোমাদের ভয় কেটে গেছে। এইবারে বিভিন্ন রকম অ্যাডিশনাল অল্টারেশন হয়, সেগুলো নিজেদের করে দেখতে হবে, দেখবে, আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারবে। আজকের জন্য এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।